মোমেন্টাম ট্রেডিং বা সুইং ট্রেডিং হচ্ছে অল্প কিছুদিনের জন্য আমরা একটা স্টককে কিনি এবং যখনই তার মোমেন্টামটা আস্তে আস্তে কমতে থাকে তখন সেখানে প্রফিট বুক করে আমরা বেরিয়ে যাই। তো কোন কোন শর্তে আমি এই মোমেন্টাম ট্রেডিং এর স্টকটা কিনছি বা কেন তার মোমেন্টাম বেশি আছে বলে আমার মনে হচ্ছে, কেনই বা তাকে সেল করলাম, কি কি কন্ডিশনে সেল করলাম, এই সমস্ত ডাটাগুলো আপনার কাছে থাকার দরকার। কারণ পোস্ট ট্রেড অ্যানালাইসিসটা খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক্স বা সংখ্যা আপনি জানতে পারেন, যেমন রিস্ক রিওয়ার্ড রেশিও, উইনিং ট্রেড বা উইনিং পার্সেন্টেজ ভার্সেস লুজিং পার্সেন্টেজ, এবং সর্বোপরি হচ্ছে গিয়ে অ্যাভারেজ উইন পার উইনিং ট্রেড ভার্সেস অ্যাভারেজ লস পার লুজিং ট্রেড। তো এই সংখ্যাগুলো জানলে আমরা ট্রেডিংটার রেশিওটা কি, কত পার্সেন্ট ব্যাটিং অ্যাভারেজ বা উইনিং রেশিও, সেগুলো জানলে আমরা লং টার্মে এই ট্রেডিং থেকে আপনি আদৌ প্রফিটে থাকতে পারবেন না লসে থাকবেন সেটা কিন্তু গণনা করা সম্ভব। তো আজকের এই ভিডিওতে আমি আমার সেই সুইং ট্রেডিং পোর্টফোলিও বা অটোমেটেড মোমেন্টাম ট্রেডিং পোর্টফোলিও আমি আপনাকে ভিজিট করাবো, তার সমস্ত ট্যাবে যাব এবং প্রত্যেকটা ট্যাবে কি কি ফাংশন, কিভাবে তারা একে অপরের সঙ্গে রিলেটেড, কিভাবে কাজ করছে তার সমস্তটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয় প্রথম আর আপনারা দেখছেন প্রিয় দ্য 10 ফলোয়ার চ্যানেল। সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। আমার পোর্টফোলিওর মূল 4টি সেকশন আছে। প্রথম হচ্ছে ড্যাশবোর্ড, তারপর পজিশন স্ট্যাপ, তারপর হিস্ট্রি এবং স্টক ওয়াইজ ট্রেড। তো এই 4টে ট্যাব নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং কোন ট্যাবের কি কাজ, কীভাবে সেটা আমাকে সাহায্য করছে ট্রেডিংয়ে সেটা আলোচনা করব। তো প্রথমত আমরা চলে এসেছি ড্যাশবোর্ডের মধ্যে, যেখানে কোনো রকম আমার কিচ্ছু করার প্রয়োজন হয় না, পুরোটাই অটোমেটেড গুগল সিটের মাধ্যমে আমি করছি এবং সমস্তটাই ফর্মুলা বেসড। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি পোর্টফোলিও ব্যালেন্সেস একদম উপরের দিকে লেফট সাইড কর্নারে। ফার্স্ট যে ডাটাটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ভ্যালু, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের বর্তমান অবস্থা কি আছে, কত টাকার ভ্যালু, তার মধ্যে হোল্ডিং কত আছে এবং ক্যাশ কত আছে, অর্থাৎ কত টাকা হোল্ডিং বলতে কত টাকা স্টক আমার বর্তমানে পোর্টফোলিওতে কেনা আছে এবং ক্যাশ কত টাকা আছে সেটা এখানে দেখতে পাচ্ছি। ডে চেঞ্জ অর্থাৎ দিনের দিন কত টাকা লাভ বা লোকসান হচ্ছে সেটা এখানে দেখাবে। আনরিয়েলাইজড গেন অর্থাৎ কত টাকা এই মুহূর্তে গেন আছে কিন্তু সেটা রিয়েলাইজড নয়, অর্থাৎ আমি সেল করলে তবে তো গিয়ে সেটা প্রফিট বুক হবে বা লস বুক হবে, সেই আনবুকড প্রফিট বা লসটা এখানে দেখাবে। আর তারপরে আছে রিয়েলাইজড গেন অর্থাৎ কত টাকার প্রফিট বা লস এখনো পর্যন্ত আমার বুক করা হয়ে গেছে সেটা এখানে দেখাবে। এরপর যেটা গুরুত্বপূর্ণ ট্যাব সেটা হচ্ছে পোর্টফোলিও স্ট্যাটস। এইখানের এই সংখ্যাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার ট্রেডিংয়ের জন্য। প্রথমত হচ্ছে টোটাল ট্রেড এখানে 23 দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু সমস্তটাই ক্লোজিং বেসিস, অর্থাৎ যে সমস্ত ট্রেডগুলো আমার ক্লোজ করা হয়ে গেছে, স্টকগুলো থেকে এক্সিট করে নিয়েছি, পজিশন আর নেই, সেই সমস্ত ট্রেডের কথাই কিন্তু এখানে স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে। এখনো পর্যন্ত 23টা ট্রেড আমার ক্লোজ করা হয়ে গেছে, তার মধ্যে উইনিং ট্রেডের পার্সেন্টেজ হচ্ছে 43.48, সম্ভবত 11টা ট্রেড হচ্ছে উইনিং ট্রেড এবং 12টা ট্রেড হচ্ছে কি আমার লস ট্রেড। ম্যাক্সিমাম ড্রডাউন অর্থাৎ আমার পোর্টফোলিওতে ম্যাক্সিমাম ড্রডাউন এখনো পর্যন্ত কত এসছে না 2.26%। অ্যাভারেজ উইন পার উইনিং ট্রেড অর্থাৎ প্রত্যেকটা যে উইনিং ট্রেড সেখানে গড়ে আমি কত টাকা করে লাভ করেছি পার্সেন্টেজ হিসাবে, সেই পার্সেন্টেজটা হচ্ছে 18.35%। আর অ্যাভারেজ লস পার লুজিং ট্রেড অর্থাৎ যে সমস্ত লস ট্রেড বা যে ট্রেডগুলো আমাকে লোকসান দিল সেই লোকসানগুলোর শতকরা গড় পরিমাণ কত, সেই গড়টা আমার দাঁড়িয়েছে 7.26%। এই 23টা ট্রেড ক্লোজ করার পর এই মুহূর্তে বর্তমানে এখন আমার 6টা পজিশন ওপেন আছে বা পোর্টফোলিওতে 6টা স্টক আমার আছে, যেগুলো এখানে স্টক পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। এর নিচেই দেখতে পাচ্ছি আমরা বাঁ দিকের একদম নিচের দিকে ক্যাশ এবং হোল্ডিং, অর্থাৎ আমার পোর্টফোলিও কতটা ক্যাশে আছে এবং কতটা হোল্ডিং আছে। তো এই মুহূর্তে ক্যাশ আছে প্রায় 48% আর হোল্ডিং আছে 52%-এর কাছাকাছি। মাঝের যে বক্সটাতে আমরা দেখছি এখানে আমরা বিভিন্ন ইন্ডেক্সের নাম দেখতে পাচ্ছি, নিফটি 50, নিফটি ব্যাংক, নিফটি অটো এবং নিফটি আইটি। নিফটির এই মেন 4টে ইন্ডেক্স এখানে আছে এবং তার সঙ্গে নিফটি 50 আছে। এদিকের যে পিঙ্ক কালারের বক্সটা এখানে আমরা এই বিভিন্ন ইন্ডেক্সগুলোর যে লাইন চার্ট, সেই লাইন চার্টটা এখানে দেখতে পাবো। আর এখানে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু আছে, তারপরে চেঞ্জ কত হয়েছে ডেইলি চেঞ্জ এবং তলায় পার্সেন্টেজ চেঞ্জ, সেগুলো আমাদের ডেইলি বেসিসে দেখাবে। আর নিচেই 1 বছরের লাইন চার্ট দেখাবে।
তো এখানে নিফটি 50 যেহেতু সিলেক্ট করা আছে, তাহলে নিফটি 50 গত 1 বছরের পারফরমেন্স এই চার্ট থেকে আমরা দেখতে পাবো। এখন মজার ব্যাপারটা হচ্ছে এখানে যে পিঙ্ক যে সেলটা আছে সেখানে দেখুন একটা তীর চিহ্ন মতো আছে, এখান থেকে আমরা আমার পোর্টফোলিওতে অটোমেটিক যে সমস্ত স্টকগুলো আছে তাদেরকেও দেখাবে এবং তার সঙ্গে এই ইন্ডেক্স 5টা আমার এখানে শো করবে। এদের মধ্যে যে কোনোটাকে আমি যদি ক্লিক করি, যেমন ধরুন ফ্লুরোকেম আমার আছে পোর্টফোলিওতে, তো যখনই আমি ফ্লুরোকেমটাতে ক্লিক করব অলরেডি ফ্লুরোকেম গত 1 বছরের কি পারফরমেন্স দিয়েছে সেটা লাইন চার্ট হিসাবে এখানে চলে আসবে। একইভাবে আয়ন এক্সচেঞ্জ আছে, আয়ন এক্সচেঞ্জ আমার কীরকম পারফরমেন্স করেছে সেটা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ খুব সহজেই আমি ড্যাশবোর্ড থেকেই আমার পোর্টফোলিওর যে স্টকগুলো তার কেমন পারফরমেন্স চলছে সেটা এই মুহূর্তে মোমেন্টামে আছে কি নেই সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝে নিতে পারছি। জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মা, একইভাবে বিভিন্ন ইন্ডেক্সগুলোকেও আমরা এখান থেকে দেখে নিতে পারি। যেমন নিফটি আইটি দেখতে পাচ্ছি আমরা ডাউন ট্রেন্ডে আছে, এখানে চার্টটা খুললেই বোঝা যাচ্ছে। তো এইভাবে বিভিন্ন স্টক এবং ইন্ডেক্স যারা আমার হোল্ডিংয়ে আছে এবং যে সমস্ত ইন্ডেক্স আমি এখানে যে 4টি ইন্ডেক্স নিয়েছি তাদের চার্ট আমরা দেখতে পাবো। তার তলায় আছে গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটিস্টিক্স, সেটা হচ্ছে পোর্টফোলিও পারফরমেন্স। এটাকে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছি, অর্থাৎ আমার পোর্টফোলিওটা ট্রেডিং হওয়ার শুরু থেকে কীভাবে পারফরমেন্স করছে, কতটা কেমনভাবে ড্র ডাউন এসছে, সময়ের সঙ্গে সঙ্গে উঠছে না বাড়ছে, এই মুহূর্তে কতটা আমি নিচের দিকে আছি সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবো। এখানে যে লাল লাইনটা সেটা হচ্ছে আমার ইনিশিয়াল অ্যাকাউন্ট ভ্যালু, 1 লাখ টাকার একটা দাগ এখানে দেখতে পাচ্ছি তার নিচের দিকে, অর্থাৎ প্রথম দিকেই আমি ড্র ডাউনে ছিলাম, তারপর আস্তে আস্তে মার্কেটের সঙ্গে সঙ্গে আমার পোর্টফোলিও গেইন করতে শুরু করে। এরপর আসছে একদম ডান দিকে লেফট কর্নারের যেটা স্ক্রিপ্ট ওয়াইজ ওয়েট, অর্থাৎ যে সমস্ত স্টক আমার হোল্ডিংয়ে আছে সেই হোল্ডিংয়ে কে কতটা পার্সেন্টেজ অধিকার করে আছে আমার পোর্টফোলিওর মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রাজ ইন্ডাস্ট্রি 16.6%, রোলেক্স প্রায় 20%, জেবি কেমিক্যাল ফার্মা 18.5%, ফ্লুরোকেম 15%, আয়ন এক্সচেঞ্জ প্রায় 20% এবং ক্যাম্পাস 11%। এই 6টা স্টকই বর্তমানে আমার আছে এবং প্রত্যেকটা স্টকের পারফরমেন্স তার নিচের ট্যাবে আমরা দেখতে পাচ্ছি এই চার্টে যে প্রত্যেকটা স্টক কি পারফরমেন্স করেছে। ফ্লুরোকেম যেমন 13.68% প্রফিট আছে, আয়ন এক্সচেঞ্জ যেমন -6% লসে আছে, ক্যাম্পাস আছে 7.9% প্রফিটে, জেবি কেমিক্যাল ফার্মা জাস্ট কিনেছি শেষ 3টে স্টক, তো শেষ 3টে -1%, রোলেক্স 4.85% প্রফিট আছে এবং প্রাজ ইন্ডাস্ট্রি আছে 1.67% প্রফিটে। তো এখান থেকে আমার যে স্টকগুলো আমার হোল্ডিং আছে তাদের পারফরমেন্সগুলো আমরা বুঝতে পারবো। অর্থাৎ এক কথায় ড্যাশবোর্ড দেখে আমার ট্রেডিংটা কেমন চলছে, স্টকগুলো কেমন পারফরমেন্স করছে, তাদের ওয়েটেজ কোনটাতে কত আছে, হ্যাঁ ভালো পারফরমেন্স করা স্টকে আমার ওয়েটেজ বাড়ছে না কমছে সেটা আমি এখান থেকে দেখতে পারবো এবং আমার পোর্টফোলিওর পারফরমেন্সও দেখতে পাবো। তার সঙ্গে ট্রেডিংয়ের যে ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স যেগুলো আমাদের জানা দরকার, যে লং টার্মে আমার এই স্ট্যাটিস্টিক্সগুলো আমাকে প্রফিটেবল করবে নাকি শুধু শুধু জিরো সাম গেম একটা হচ্ছে সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। নেক্সট চলে আসবো আমাদের পজিশনস ট্যাবে। তো পজিশনস ট্যাবে এখানে কিচ্ছু করার নাই, এর ব্যাকগ্রাউন্ডে একটা অনেক বড় কোডেড সিস্টেম চলছে, তো সেই কোডিংটা আমি ইউটিউব থেকেই খুঁজে বার করেছিলাম এবং করেছি। তো এখানে যে সমস্ত স্টকগুলো আমার হোল্ডিং আছে কেবলমাত্র তাদেরকেই নাম দেখাবে, কোয়ান্টিটি দেখাবে, এন্ট্রি প্রাইস কততে এন্ট্রি নিয়েছিলাম, লাস্ট ডেট প্রাইস ওদের কত দামে বন্ধ হয়েছে, পার্সেন্টেজ চেঞ্জ ডেলি এবং চেঞ্জ টাকাতে কত চেঞ্জ হয়েছে, ইনভেস্টমেন্ট কত আছে এবং কারেন্ট ভ্যালু কত দাঁড়ালো, তার ফলে প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ কত হলো এবং প্রফিট অ্যান্ড লস ভ্যালু কত হলো, এই সমস্ত তথ্যগুলো এখান থেকে আমরা এই পোর্টফোলিও কারেন্ট পজিশনস থেকে আমরা দেখতে পাবো। এখানে আমাদের কিচ্ছু করা লাগবে না, কোনো ডাটা ইনপুটও করতে হবে। ফলে এই ড্যাশবোর্ড আর পজিশনস এই দুটো ট্যাবে আমাদের কোনো রকম ডাটা ইনপুট করার ব্যাপার স্যাপার নেই। যেখানে ডাটা ইনপুট করবো সেটা হচ্ছে হিস্ট্রি ট্যাব, 3 নম্বর যে ট্যাব। এই হিস্ট্রি ট্যাবে আমাদেরকে ট্রানজ্যাকশন হিস্ট্রির মধ্যে আমরা যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো করছি সেগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। একদম প্রথমে যখন শুরু করেছিলাম 20/1/2022 জানুয়ারিতে ক্যাশ, এটা সিকিউরিটিতে ক্যাশ দিয়েছিলাম, ক্যাশে কী হয়েছিল ডিপোজিট করেছিলাম, কোয়ান্টিটি কত 1 লাখ টাকা। তারপর থেকে বিভিন্ন ট্রেড যখন যখন যে ট্রেডটা নিয়েছি বা যে স্টকটা কিনেছি তার সিম্বল দেওয়া আছে, বাই না সেল সেটা দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, কত দামে বাই করেছি বা কত দামে সেল করেছি সেটা, এবং অটোমেটেড তার টোটাল কত হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ এখানে টোটাল বাই সেলের যে ট্রানজ্যাকশনগুলো এখানে দেখুন পরপর পরপর সব বাই আছে, তারপরে নিচে দিকে গেলে আবার দেখতে লাগবে পরপর সেল আছে, ঠিক আছে। তো বাই সেল এরকম চলতে থাকবে, কোয়ান্টিটি প্রাইস টোটাল সেই অনুযায়ী হতে থাকবে।
আর একটা পোর্টফোলিও পারফরমেন্সটা আমরা ট্র্যাক করার জন্য প্রত্যেক সপ্তাহের শেষে ফ্রাইডে বা স্যাটারডে, শুক্রবার বা শনিবারের দিন যে পোর্টফোলিওর যে ব্যালেন্সটা কত হলো ড্যাশবোর্ডের একদম উপরের দিকে কলামে যেটা ছিল পোর্টফোলিও ভ্যালু, সেটা এখানে আমরা জাস্ট পুট করি এবং সেখান থেকে তার ম্যাক্সিমাম পোর্টফোলিও কত টাকা অ্যাটেন্ড করলো এবং সেখান ম্যাক্সিমাম থেকে ড্রডাউন কততে এখন আছি সেটা আমরা এখান থেকে জানতে পারছি। তো এটা আমাদের পোর্টফোলিওর পারফরমেন্সটাকে জানতে সাহায্য করে। এটা অটোমেটেড সিস্টেম, কিন্তু ওই সপ্তাহে একবার আমাকে এই পোর্টফোলিও ভ্যালুটা এখানে পুট করতে হয়। এরপর যেটা স্টক ওয়াইজ ট্রেড, এটা আরও অনেক ডিটেল ভার্সন এবং এটাই সব থেকে ইম্পর্টেন্ট আমাদের নিজস্ব ট্র্যাক ঠিক রাখার জন্য, ফোকাসটা ঠিক রাখার জন্য ট্রেডিং। কারণ এই ট্যাবে আপনি কি পুট করছেন তার উপর কিন্তু আপনার ট্রেডিং রেজাল্টটা নির্ভর করবে এবং আপনি যে ঠিকঠাক স্টক সিলেক্ট করছেন কিনা সেটাও এখান থেকে বুঝতে পারবেন। যেমন ধরুন আয়ন এক্সচেঞ্জ, প্রথমে আমরা লিখছি ডেট, তারপর সিম্বল, তারপর টাইম ফ্রেম, অর্থাৎ কোন টাইম ফ্রেম অনুযায়ী আমি এই স্টকটাকে সিলেক্ট করলাম বা কেনাটা হলো আমার, উইকলি টাইম ফ্রেম নাকি ডেইলি টাইম ফ্রেম। তো প্রথমে আমি সমস্তগুলো এই উইকলি ব্রেকআউট দেখে কিনেছিলাম, তারপরে প্রথম দিকের সমস্তগুলো আমরা এই উইকলি দেখতে পাবো। পরের দিকে দেখুন শেষের দিকে সব কিন্তু এখন আমি ডেইলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে আমি দেখি যে স্টকটা আপ ট্রেন্ডে আছে কিনা, এবং আপ ট্রেন্ডে থাকলে তখন আমি ডেইলি টাইম ফ্রেমে নেমে গিয়ে তার যে ব্রেকআউট বা ভালো একটা বাইং পজিশন দেখে সেখানে ডেইলিতে গিয়ে আমি ব্রেকআউটগুলোকে কিনি। সেক্ষেত্রে আরও 3-4টে এখানে কোয়ান্টিটি আছে যেগুলো আমার হচ্ছে বাইং ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি প্রাইস পি গ্রেটার দেন 30 EMA, অর্থাৎ 30 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকতেই হবে, সেটাকে অবশ্যই ইয়েস হতে হবে সমস্ত জায়গায়। ভলিউম খুব ইম্পর্ট্যান্ট একটা ক্রাইটেরিয়া। সবসময় আমাদের ভালো ব্রেকআউটে যে অ্যাবভ নর্মাল ভলিউম থাকে তা নয়, তবে নর্মাল বা অ্যাবভ 2x ভলিউম থাকতেই হবে, অর্থাৎ লো ভলিউমের ব্রেকআউট আমি কিনবো না, সেই ডিসিপ্লিনটা যেন এখান থেকে অটোমেটিক চলে আসবে। RS লাইন অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথের যে লাইন, সেটার এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। গ্রোয়িং অ্যাবভ 0, ডিক্লাইন অ্যাবভ 0, অ্যারাউন্ড 0 অর্থাৎ 0-এর কাছাকাছি আছে, ডিক্লাইন বিলো 0, সেটা তো একদম রিলেটিভ স্ট্রেংথ তার কমে আছে সেরকম স্টক, এবং গ্রোয়িং বিলো 0 অর্থাৎ নিচের দিক থেকে ওপরে আসছে। তো এই ধরনের ক্রাইটেরিয়াগুলো কোনটা এখানে ফুলফিল করছে, আমি সাধারণত এখানে দেখতে চাইবো গ্রোয়িং অ্যাবভ 0, কারণ তার মানে রিলেটিভ স্ট্রেংথ বাড়ছে এবং স্টকটা মোমেন্টামে আছে। তো যখনই আপনাকে এই ডাটাগুলো পুট করতে হয় যে প্রাইস 30 EM এর উপর আছে কিনা, বা ভলিউম 2x এর উপর আছে কিনা, বা গ্রোয়িং অ্যাবভ 0 কিনা, আর RS লাইনটা, তখন আপনার মধ্যে একটা ফোর্স ডিসিপ্লিন আসবে যে কোনো স্টক আপনি কিনতে পারবেন না। এই 3টে ক্রাইটেরিয়ার বাইরেও প্যাটার্ন যেটা আমি ফলো করি, যে আমাদের মোমেন্টাম স্টকের সবসময় ক্রাইটেরিয়া হচ্ছে কি প্রথম দুটো 52 উইক হাই করছে কিনা এবং অল টাইম হাই করছে কিনা। আমি সাধারণত 52 উইক হাই ব্রেকআউট করলে অথবা অল টাইম হাই ব্রেকআউট, যেটা আমি আরও ফেভারেবল, অল টাইম হাই ব্রেকআউট করলে তবেই আমি স্টকটা কিনি। তো অল টাইম হাইয়ের কাছাকাছি আছে কিনা বা 52 উইক হাইয়ের কাছাকাছি আছে কিনা, সেই দুটো ক্রাইটেরিয়া এখান থেকে জানতে হবে। এছাড়াও রিভার্সাল অর্থাৎ কোনো স্ট্রং সাপোর্ট থেকে যদি রিভার্সাল হয় এবং সেখানে ছোট্ট স্টপ লস দিয়ে আমার কাজ হয়, সেক্ষেত্রে আমরা রিভার্সাল ব্রেকআউট কিনতে পারি। স্টেজ 2 ব্রেকআউট, স্টেজ 1 থেকে স্টেজ 2 এ যখন ব্রেকআউট হয়, যেটা আমার স্টেজ অ্যানালিসিসে আমার ভিডিওতে বলা আছে, সেটা একবার দেখে নেবেন। সেই স্টেজ 2 ব্রেকআউট হলে আমি কিনতে পারি, অথবা মোমেন্টামের মধ্যে কন্টিনিউ ব্রেকআউট, অর্থাৎ একটা স্টেজ 2-তে আছে বা অল টাইম হাই বারবার ক্রস করে করে যাচ্ছে, সেখানে আমি কন্টিনিউয়াস ব্রেকআউট পেলে তখন আমি কিনবো। তো ফলত এই 5টা প্যাটার্নের বাইরে কোনো স্টক আমি কিনবো না মোমেন্টামের। তো এই সমস্ত 4টে ক্রাইটেরিয়া হচ্ছে আমাকে একটা ফোর্স ডিসিপ্লিন দেবে যে কোনো স্টক আমি কিনতে পারবো না। এরপর যেটা নর্মাল যে ডাটাগুলো আমাদেরকে লিখতে হয়, এন্ট্রি প্রাইস, ইনিশিয়াল স্টপ লস কত দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট। ইনিশিয়াল স্টপ লস কত ক্লোজিং বেসিস দিলাম সেটাও এখানে লিখবো। ফলে ইনিশিয়াল যে রিস্কটা, সেই রিস্কটা এখানে থেকে গেল আমার। তো এটা আমি নর্মালি 10%-এর কাছাকাছি রাখার চেষ্টা করি। কোয়ান্টিটিটা এই মুহূর্তে শেষের কয়েকটা ট্রেডের কোয়ান্টিটিটা আমাদেরকে বাড়িয়েছি, যাতে করে অ্যামাউন্টটা মোটামুটি 10%-এর কাছাকাছি হয়। খুব বেশি স্টক নিলে পরে দেখা যাচ্ছে কি হচ্ছে, আমার পার্সেন্টেজ অনুযায়ী স্ট্যাটিস্টিক্সটা তো ভালো হচ্ছে, কিন্তু আমার অ্যাকচুয়াল গেইনটা খুব একটা ভালো হচ্ছে না। ফলে পোর্টফোলিওতে আমার স্টকের সংখ্যাটা আমি এই মুহূর্তে ঠিক করেছি যে 4 থেকে 6টা স্টকের মধ্যেই রাখবো, তার বেশি আমি স্টক কিনবো না। তাতে করে কি হচ্ছে, অ্যালোকেশনটা খুব কম হয়ে গেলে অ্যাকচুয়ালি 30% গেন হলেও তার যে টাকায় যে ভ্যালুটা সেটা খুবই কম হচ্ছে, ফলে সেই গেনটা আমার পোর্টফোলিওটাকে বাড়তে সাহায্য করছে না। এরপর হচ্ছে কি এক্সিট মনিটরিংটা, যেটা এখানে আর একটা খুব আমাদেরকে জানা রাখতে হবে।
এক্সিট মনিটরিং, যে এক্সিট ডেট কবে কবে এক্সিট করলাম, এক্সিট প্রাইস কততে করলাম, কোন প্রাইসে, এক্সিট রিজন। এই রিজনটা লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি কি আছে না, ইনিশিয়াল স্টপ লস হিট হয়ে গেছে কিনা, ট্রেলিং স্টপ লস হিট হয়ে গেছে কিনা, স্টেজ 3 ব্রেকডাউনের জন্য এক্সিট করেছে কিনা, অথবা এই তিনটে যদি না হয় তাহলে হতে হবে ইমোশনাল ডিসিশন। তো ওটা অটোমেটিক ইমোশনাল ডিসিশন যদি চলে আসে এবং ইমোশনাল ডিসিশন যদি 2 বা 3 হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার ট্রেডিং কিন্তু খারাপ হচ্ছে। তো এখানে যদি আমরা উপরের দিকে নিয়ে যাই, কোনোটাতেই আমরা দেখতে পাবো না যে ইমোশনাল ডিসিশন এখনো পর্যন্ত আমি কিছু নিইনি, কোনো ইমোশনাল ডিসিশন নিইনি। হয় ট্রেলিং স্টপ হিট করেছে, নয়তো ইনিশিয়াল স্টপ হিট করেছে। এরপরে যেটা প্রফিট অ্যান্ড লস, যে কত টাকার লাভ বা লোকসান হলো এবং তার পার্সেন্টেজ কত হলো, ইনভেস্টমেন্টের পার্সেন্টেজ অনুযায়ী এটা এসছে, যা টাকা ইনভেস্ট করেছিলাম তার পার্সেন্টেজে লাভ বা লোকসান কত হলো সেটা এখান থেকে দেখতে পাবো। আর রেজাল্টটা দেখতে পাবো, যে ট্রেডটাতে আমার লস হলো না উইন হলো সেটা এখান থেকে দেখতে পাবো। এই স্ট্যাটিস্টিক্সগুলো আমার পোর্টফোলিওর যে ড্যাশবোর্ড সেখানে আবার ফিডব্যাক হচ্ছে এবং এখান থেকে আমার টোটাল যে স্ট্যাটিস্টিক্সগুলো সেগুলো এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো এইভাবেই আমার টোটাল অটোমেটেড সিস্টেমটা কাজ করে, যেখানে জাস্ট আমার হিস্ট্রি ট্যাবে একটা বাই ভ্যালু, কোয়ান্টিটি, প্রাইস এইটা দিতে হয়, আর স্টক ওয়াইজ ট্রেডে আমি এই সমস্ত ডাটাগুলো ফিল আপ করি যাতে করে আমার ফোর্স ডিসিপ্লিন থাকে এবং আমি বুঝতে পারি যে আমার ট্রেডিংটা ঠিকঠাক চলছে কিনা। তো যাই হোক, এইভাবে আপনারাও যদি নিজেদের সমস্ত ট্রেডিং ডাটাগুলোকে একত্রিত করেন এবং গুগল শিটের মাধ্যমে করেন, গুগল শিটে এটা করার একটা ভালো ফায়দা কি হচ্ছে না, এই জিনিসটা আপনি বাড়িতে বসে মোবাইল থেকেও এডিট করতে পারেন, মোবাইল থেকেও ডাটাগুলো ইনপুট করতে পারবেন। ফলে গুগল শিটে আপনার দিনের শেষে প্রত্যেক দিনই জাস্ট একবার গুগল শিটটা খুলে মোবাইল থেকে কিন্তু এই সমস্ত ডাটা বা পজিশন ট্যাবে বা হিস্ট্রি ট্যাবে যেগুলো আমাদের দিতে হবে স্টক ওয়াইজ ট্রেডে, সেগুলো মোবাইল থেকেই করতে পারবেন, যেটা আমাদের ক্ষেত্রে খুবই কনভেনিয়েন্ট এবং ইউজার ফ্রেন্ডলি। তো এইভাবেই আমি আমার সমস্ত পোর্টফোলিওটাকে ট্র্যাক করি, মনিটরিং করি এবং ডাটা রাখতে থাকি যাতে করে আমি বুঝতে পারি আমার পারফরমেন্সটা ঠিকঠাক হচ্ছে কিনা, আমার ট্রেডিংটা ইমপ্রুভ করছে কিনা। আমি আশা রাখবো আপনারাও এই ধরনের একটা সিস্টেম তৈরি করবেন, একটা ডাটা কিপিং এক্সেল শিট বা গুগল শিট তৈরি করবেন যাতে করে আপনাদেরও ট্রেডিং উন্নত হয় এবং আগামী দিনে আপনারা আরও ভালো ট্রেডিং করতে থাকুন। এটাই আমার শুভেচ্ছা রইল। নমস্কার।